गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ट्रैवलमेट सुशोभन। तो आज 25 तारीख 25शे मार्च দোল উৎসব। আমরা তো গত দুদিন ধরে ঝাড়গ্রামে রয়েছি। তোমাদের সঙ্গে আমরা কোথায় কোথায় গেছি, কী করছি সব কিছু শেয়ার করেছি। এই যে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমি মাম, তো ছেলেও রেডি হয়ে গেছে, এই যে ছেলে। তো আজকে আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। এই আরণ্যক রয়েছি আমরা গতকাল থেকে, তোমাদের দেখিয়েছি আরণ্যকের ভিতরে সব ভিউ কীরকম, হোটেলটা, এখানে খাওয়া দাওয়া কীরকম সব কিছুই তোমাদের দেখিয়েছি। তো চলো এখন ব্রেকফাস্ট টেবিলে যাই। এখানে ব্রেকফাস্ট করে আমরা আজকে এখান থেকে চেক আউট করবো। আজকে আমরা কলকাতায় ব্যাক করব। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম এই যে এখানে একটা ব্যাঙ্কোয়েট হল আছে। আজকে এখানে অ্যাকচুয়ালি দোল উৎসবের জন্য এখানে বাইরে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যারা আজকে থেকে থাকবে, হোলির প্যাকেজ যারা বুক করেছে, তো তাদের জন্য। তো আমরা তো যে চেক আউট করে যাচ্ছি, যাক কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এই ব্যাঙ্কোয়েট হলে এরা অ্যারেঞ্জ করেছে। তো চলো তোমাদের সাথে করে ভিতরে নিয়ে যাই। এই ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি, আর তার সাথে এখানে ছোলার ডাল রয়েছে। এটা চিড়ার পোয়া নাকি, চিড়ের পোয়া, এদিকে ফ্রুটস, এখানে বয়েলড এগ, ডিম সিদ্ধ, মিষ্টি, আর এখানে পাউরুটি। তো চলো ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। বাজে 10টা, বেলা 10টা বাজে। আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট টেবিলে তোমাদেরকেও সাথে করে নিয়ে গেছিলাম। তো এবার আমরা এই আরণ্যক রিসর্ট থেকে চেক আউট করছি। আমরা এখন এসে দাঁড়ালাম শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ, ঝাড়গ্রাম। তো এবার চলো তোমাদেরকে সাথে করে নিয়ে ভেতরের দিকে যাই আস্তে আস্তে। এই শ্রী রামকৃষ্ণ সারদা পীঠের এই ভিতরে এখানে স্কুলগুলো রয়েছে, এখানে রামকৃষ্ণ মিশনের সব। আর এখানে ভিতরে আওয়াজ পাচ্ছি যে রামকৃষ্ণদেবের সারদা মাতার গান হচ্ছে। হয়তো এখানে আমার মনে হয় এই ঝাড়গ্রামে এটা আবাসিক বিদ্যালয়, তো এখানে যে স্টুডেন্টরা থাকে তারাই বোধহয় করছে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। ভিতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এই যে ভিতরে এই ছাত্রীরা সব ভগবানের নাম করছে, যেই আওয়াজটা আমরা দূর থেকে শুনতে পাচ্ছিলাম না। তো এখানে যেহেতু আবাসিক বিদ্যালয়, আবাসিক ছাত্রীরা এখানে। তো এই যে এইখানে গেট, এই গেটের পরে কিন্তু বাইরে পর্যটকদের আর অ্যালাউ নেই। এই যে এই দিকটা হচ্ছে এই ছাত্রীদের জন্য থাকার যে আবাসনগুলো, যে জায়গাগুলো সেটা, এবং বিদ্যালয়ের যে বিল্ডিংটা সেটা।
রামকৃষ্ণ সারদাপীঠে ঝাড়গ্রামে এখানে এলাম, বেশ শান্ত পরিবেশ। আর ভিতরে ঠাকুরের নাম হচ্ছে, আজকে দোলের দিন। ছাত্রীরা এখানকার, এটা যেহেতু আবাসিক বিদ্যালয় একটি, রামকৃষ্ণ মিশনের আন্ডারে আবাসিক যে ছাত্রীরা তারা এখানে ভগবানের নাম করছে। তো বেশ সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। তো চলো এবার তোমাদের নিয়ে সাথে করে যাই নেক্সট স্পটে। দেখতে থাকো, সাথে থাকো, ট্রাভেলমেট সুশোভন। এই আমরা এখন এসে দাঁড়ালাম এই ডুলুং নদীর সামনে। এই যে ডুলুং নদীর এখানটায় রাস্তা, গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে তোমাদের সঙ্গে ভিউ শেয়ার করছি। অ্যাকচুয়ালি অনেক ট্রাভেল ব্লগে দেখেছি এই জায়গাটা থেকে ড্রোন ওঠায়, ড্রোন উড়িয়ে এই জায়গায় শটটা নেয়, খুব সুন্দর একটা শট আছে। কিন্তু যাই হোক, আমরা গরিব ট্রাভেল ব্লগার, আমাদের কাছে ড্রোন নেই এখনও। যদি তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, চ্যানেল বড় হলে নিশ্চয়ই আর্ন করতে পারলে নিশ্চয়ই কিনবো, নিশ্চয়ই তখন আরও ভালো ভিউ দেখাতে পারবো। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ফাঁকা জায়গা। নদীর জল এখন খুব একটা স্রোত নেই, গরমকালে, বর্ষায় ভালো স্রোত থাকবে বোঝাই যাচ্ছে। জলের লেভেলটা অনেক উঁচু অবধি থাকে, এখন অত স্রোত নেই, ধীরে ধীরে জল বয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট স্পট চিল্কিগড় রাজবাড়ি। এখান থেকে আর 250 মিটার দূরে। তো এই চিল্কিগড় রাজবাড়ি যাওয়ার পথে এই রাস্তায় এই 200-250 মিটার আগে এই ডুলুং নদীর দেখে দাঁড়িয়ে পড়লাম রাস্তায় গাড়ি নিয়ে, তোমাদের সঙ্গে এই ভিউ শেয়ার করলাম। তো এবার যাব চিল্কিগড় রাজবাড়ি, তোমাদের দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো ট্রাভেলমেট সুশোভন, আর কমেন্ট করতে থাকো। যদি কিছু ভালো লাগে শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে, তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করতে থাকো, যেটা মোর ইম্পর্টেন্ট। তো আমরা এসে দাঁড়ালাম এই চিল্কিগড় রাজবাড়িতে। এই রাজবাড়ির এই গেটের ভিতরেই এখানে গাড়ি রাখার জায়গা। এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, এটা কিন্তু খুব চাপের। হনুমান থাকলে গেজেট মোবাইল সাবধান। এই 350 বছরের পুরনো এই রাজবাড়ি। এই দিকটা এই ICDS প্রজেক্টের, গভর্নমেন্টের এই এক্সটেন্ডেড এই বিল্ডিংটাতে অফিস রয়েছে। এখানে লোকজন থাকে, এই গাড়িগুলো নিচে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে, এখানে লোকজনের আসা যাওয়া রয়েছে। আর এই দিকটা, এই যে এই দিকের বিল্ডিংগুলো এখন কিন্তু শুধু ভগ্নাবশেষ পড়ে রয়েছে, আর কিছু নেই। 350 বছরের পুরনো এই একটা হেরিটেজ জায়গা, বেশ সুন্দর লাগবে আসলে। এই যে মন্দিরের সামনে কি ভিডিও করতে পারলাম না, এই যে হনুমান বসে রয়েছে একদম সামনেই। আর এরা গেজেট দেখলেই কিন্তু একদম লাফালাফি করে। আর ক্যামেরা গেজেট মানেই হচ্ছে একদম একটা ডান্ডার মতো ব্যাপার, ভাবে এরা এদেরকে হয়তো মারতে আসছি আমরা। তো সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। তো এই রাজবাড়ি, এই যে ভগ্নাবশেষ এখনও রয়েছে, এর ভিতরেও একটু যাব। এই যে বিল্ডিংয়ের মধ্যে দিয়ে পুরো গাছ হয়ে গেছে, আর গাছ এমনভাবে হয়েছে সেই বট গাছের গোড়া থেকে আবার গাছ হয়ে গেছে। বট গাছের যে ঝুড়ি হয় সেই গোড়া থেকে যেরকম গাছ হয় সেরকম আবার গাছ হয়ে গেছে। তো চলো এইদিকে ভিতরে একটু যাওয়া যাক, গেটটা খোলা রয়েছে, দেখি ভিতর দিকে নিয়ে যাই তোমাদের সাথে করে। এই যে ভিতরে এখানে মন্দির, এই রাধা কৃষ্ণের মন্দির ভিতরে। রাজবাড়ির যে লোকজন তারা কি ওপাশের যে বিল্ডিংটা ওখানে থাকে? আচ্ছা, ভিতরে এখানেও লোকজন থাকে এখনো। এখানে রেগুলার পুজো হয়। আর আজকে যেহেতু দোল, এই যে এখানে আবির টাবির দেওয়া রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো এখানে কেউ থাকে না, কিন্তু এই ভদ্রমহিলা যেরকম বললেন ওনারা এখানেই থাকেন। ওনারা এই মন্দিরের মানে পুরোহিত, মানে পুরনো কাল থেকে এদের বংশধররাই করে আসছে। এখন এই ভদ্রমহিলা, ওনার বাড়ির যে লোকজন তারাই পুজো করে রেগুলার।
আর রাজবাড়ির যে এখন যে বংশধর যারা তারাও কিন্তু ভিতরে থাকে। এই পিছনের দিকে এই রাজবাড়ির বিল্ডিং, এই মন্দিরের পিছনের দিকে বিল্ডিং রয়েছে, সেখানে আমাদের প্রবেশ করা যাবে না। তবে এই দিকটা একটা গেট আছে, আমিও দেখলাম, তো দেখি সেই গেট দিয়ে যদি ভিতরে ঢুকতে পারি তোমাদের নিয়ে যাচ্ছি সাথে করে। এই হেরিটেজ বিল্ডিং, এই বিল্ডিংয়ে এই এখন রাজবাড়ির অবস্থা এরকম। না রইল রাজা, না রইল রাজ্যপাট। এই যে মন্দিরের ব্যাক সাইডে যেরকম তোমাদের বললাম, এই মন্দিরের ব্যাক সাইডে এরকম পরপর এরকম ঘরগুলো রয়েছে। এখন না আছে রাজা, না আছে রাজ্যপাট, কিন্তু রাজবাড়িটা রয়েছে। আর সেটার এখন হেরিটেজ বিল্ডিং বলা চলে, বলতে পারো, বা ভগ্নাবশেষ যা অবস্থায় রয়েছে। এই যে এখানে দেখো দেয়ালের ধার থেকে এই যে প্লাস্টারের মধ্যে খুলে খুলে পড়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে। এখানে একটা উনুন দেখতে পাচ্ছি, হয়তো রাজবাড়ির কর্মচারীদের রান্নার জন্য। এই যে ভিতরে যাওয়া যায়, এই যে ভিতরে আজকে দোলের উৎসবের জন্য রান্নাবান্না চলছে। এই যে রাজবাড়ির বিল্ডিং। এই যে এই দরজাটা, এর ভিতর দিকটা এদের যে রাজার যে এখনও বংশধর যারা রয়েছে তারা থাকেন। আর এই যে এই বিল্ডিংটা সামনে থেকে যেটা দেখাচ্ছিলাম, জামমনি ICDS প্রজেক্টের জন্য নিয়েছে, এর ভিতরে এই দর্শনার্থীদের প্রবেশ নিষেধ একদম স্ট্রিক্টলি, এই যে লেখা রয়েছে। তো বাজে এখন বেলা 12:30। চিল্কিগড় রাজবাড়ি থেকে যাওয়ার কথা ছিল কলকাতার দিকে, টাইম আছে প্রচুর। এই যে পাবলিক ডিমান্ড, চলে এলাম গোপীবল্লভপুর। 45 কিলোমিটার রাস্তা, সময় লাগলো প্রায় ঘন্টাখানেক। এখন গোপীবল্লভপুরে 3-4টে স্পট আছে, সেগুলো কভার করব, করে তারপরে ব্যাক করব কলকাতার দিকে। এখন বাজে বেলা 1:10, এসে পৌঁছালাম গোপীবল্লভপুরের রামেশ্বর মন্দিরে। তো চলো, এই যে পার্কিং এরিয়ায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে এখন রামেশ্বর মন্দিরের ভিতর দিকে যাব। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। এই এখন এসছি গোপীবল্লভপুরের রামেশ্বর মন্দিরে। তো চলো ভিতরে যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাই। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের সামনে থেকে এই যে তোমাদের ভিউটা দেখাই। মন্দিরের সামনে থেকে এই যে নিচের দিকে এই চাষের জমি, শুধু জমির পর জমি দেখা যাচ্ছে। অনেক দূরে একটু একটু বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু শুধু এখানে কিন্তু জমির পর জমি, আর চাষ হচ্ছে পুরো একদম শস্য শ্যামল বাংলা, সবুজ দেখা যাচ্ছে। এই মন্দিরের এখানে ভিতরে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। তো দেখি এখান থেকে একটু উপরে উঠে, এই প্রচুর ভিড় মন্দিরের ভিতরে। এই মন্দিরে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড়। এখন এত বেলায়ও, বেলা 1টা বাজে, প্রচুর দর্শনার্থীর ভিড়। তো ভিতরে লাইন দিয়ে ঢোকাটা চাপের হয়ে যাবে। তো বাইরে থেকেই মন্দির দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। গোপীবল্লভপুরের রামেশ্বর মন্দিরে এলাম, এই ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো মন্দির। ঝাড়গ্রামে আসলে গোপীবল্লভপুরে যদি তোমরা আসো, এখানে এসো একবার, এই জায়গাটা নাহলে কিন্তু মিস করবে, বেশ সুন্দর। চলো এবার আমরা যাব নেক্সট স্পট। এখান থেকে নেক্সট স্পট আমাদের তপোবন, গোপীবল্লভপুরে তপোবনে যাব। এখন এই রামেশ্বর মন্দির থেকে যাচ্ছি তপোবনের দিকে। রাস্তা কিন্তু বেশ ভালো, এখানে একদম 100-120 ড্রাইভ করার মতো রাস্তা, গ্রামের ভিতরে খুব সুন্দর রাস্তা। রামেশ্বর মন্দির থেকে তপোবনের ডিস্টেন্স 6 কিলোমিটার। কিন্তু যেহেতু আমরা এখানে রাস্তা চিনি না, আর ম্যাপও কাজ করছিল না, তো একটু আমরা গুলিয়ে ফেলেছি রাস্তা। তো এখন আবার ঠিক রাস্তায় যাচ্ছি। তো 10-12 মিনিট আমাদের টাইম বেশি লাগলো, নাহলে এই 6 কিলোমিটার যেতে 15-20 মিনিটের বেশি যাওয়ার টাইম লাগার কথা না, কারণ রাস্তা খুবই ভালো। তো এখন আর দেখাচ্ছে 4 কিলোমিটার মতো বাকি, ম্যাপে 7 মিনিট মতো আর টাইম লাগবে। তো এই 6 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে রামেশ্বর মন্দির থেকে আমরা এখন এসে নামলাম তপোবন। তপোবনে আসলে এটা একটা বন, জঙ্গলের মধ্যে। তো চলো ভিতরে যাব, তবে বেশি ভিতরে যাওয়া যায় না এখানে, কারণ এখানে মাঝে মধ্যেই হাতি বেরোয়।
তো তার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। তো তার জন্য কিন্তু এখানে একটা সতর্কবার্তাও দিয়ে রেখেছে বন দপ্তরের তরফ থেকে। এই যে তপবন জঙ্গল এলাকায় বুনো হাতি রয়েছে, অযথা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না। তো এগুলো তো মানা উচিত অবশ্যই, আর মেনে আমরাও বেশি ভিতরে যাবো না অবশ্যই, মানে যেখানে গেলে বিপদ ঘটতে পারে সেই সীমা কখনোই লঙ্ঘন করব না। তো কথাই আছে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তো এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই মঞ্জিলা থেকে এই সফরে কিন্তু এই রাস্তাটা ফাটাফাটি ছিল, জঙ্গলের মাঝখান দিয়ে তোমাদের তো দেখালাম আসার সময়। এই যে পিছনের রাস্তাটা দেখা যাচ্ছে, তোমাদের আসার সময় দেখিয়েছি, খুব সুন্দর, মানে জঙ্গলের মাঝে এরকম রাস্তা, আর ড্রাইভ করার জন্য একদম পারফেক্ট। ড্রাইভ করে যে এলাম, অ্যাকচুয়ালি আসার সময় এই জায়গাটায় আমি চালাইনি পার্টিকুলারলি, অপূর্ব গাড়ি চালাচ্ছিল। তো 100-120-তে চালানোর জন্য একদম পারফেক্ট রাস্তা, খুব মজা পাওয়া যাবে এই রাস্তায় গাড়ি চালিয়ে। যারা ড্রাইভ করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। তো পারফেক্ট। তো চলো এবার একটু ভিতরের দিকে যাই, তোমাদেরও সাথে করে নিয়ে যাই। তো এই আমরা এবার যাচ্ছি তপবনে, এই যেখানটায় নামলাম পার্কিংয়ে তোমাদের দেখালাম, সেখান থেকে এই গেলে এখানে একটা এরকম ছোট্ট ব্রিজ পড়ে। তো গাড়িগুলো সব এই অবধি আসে, এরপরে আর গাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা অপশানও নেই। তো এখান থেকে রাস্তায় হেঁটে পার হয়েই ও পাশটা যেতে হবে। তো চলো ওই পারে যাই, দেখি বনের এদিকে কি আছে। তো এই তপবনের ভিতরে এই ঢুকে এখানে ভিতরে আজ যেহেতু দোলের দিন দুপুরবেলা, এখন বাজে একটা নয় সরি 2টো বাজে। এখানে একটা ছোটো মতো দোকান রয়েছে, তো ভিতরে কীর্তন হচ্ছে। তো চলো একটু ভিতরে যাই তোমাদের। তো এই যে মন্দির, এই যে এখানে ভিতরে দোলের দিন দুপুরবেলা এখানে এই কীর্তন হচ্ছে। তো এই তপবনে এখানে দাঁড়িয়ে এই বাইরে একটা চায়ের দোকান আছে। তো বেলা তো অনেকটা হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্তও হয়ে গেছি। তো একটু চাটা খেয়ে এখান থেকে আবার রওনা দেবো। তো এই শ্রী বাল্মীকির আশ্রম তপবনে এখানে এলাম, এখানকার ভিতরে গেলাম, ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই লব কুশের জন্মস্থান এই তপবন। তো এখানে আরও 2টো স্পট রয়েছে, হাতিবাড়ি আর পাখিরালয়। তো পাখিরালয়ে এখন এই গরমে গিয়ে কোনো মানে নেই, কারণ শীতকালে গেলে প্রচুর পাখি দেখা যায়, ওখানে প্রচুর বিভিন্ন রকমের পাখি ওখানে আসে দেখা যায়। আর হাতিবাড়ি ওখানে মন্দির। তো আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, বেলা 2টো বেজে গেছে, তো আমরা সেদিকে যাব না। তো এখান থেকে আমরা রওনা দিচ্ছি সোজাসুজি কলকাতার দিকে। এই যাওয়ার পথে এই রাস্তাটায় এই যে বাঁদিকে লেন্সবন্দি কতটা হচ্ছে জানি না, আর লেন্সবন্দি তো হচ্ছে অবশ্যই। এই যে ইলেকট্রিক তারের লাইন করা রয়েছে এরকমভাবে পরপর, যাতে বন্যপ্রাণীগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে জঙ্গলটাকে ঘিরে। তো বাজে এখন বেলা 4টে, আর এসে দাঁড়ালাম এই যে পিছনে হোটেলটার নাম ড্রিমস ইন। খড়গপুর এখনও এখান থেকে 8 কিলোমিটার রাস্তা বাকি। তো বাইরে বৃষ্টি আসবো ভাব। লাস্ট 3 দিন ধরে আমরা এই ওয়েদারটা চাইছিলাম, যখন ঝাড়গ্রামে ছিলাম তাহলে ঝাড়গ্রামটা আরও সুন্দর হতো, কিন্তু হলো না। ঝাড়গ্রাম ছেড়ে যখন বেরিয়ে এলাম আজকে ফাইনালি এই ওয়েদারটা হচ্ছে। তো বৃষ্টি আসবে খুব শিগগিরই, অলরেডি মেঘ ডাকা শুরু হয়ে গেছে। আর যেরমভাবে মেঘ ডাকছে সেরমভাবে আমাদের পেটেও গর্জন করছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে বলে দাঁড়িয়ে পড়লাম ড্রিমস ইনে। ভিতরে গিয়ে খোঁজ নিলাম, প্রথমে অ্যাকচুয়ালি আমার দেখে মনে হয়েছিল এটা রেসিডেন্সিয়াল। তো ভিতরে গিয়ে আগে খোঁজ নিয়ে এলাম যে এখানে রেস্টুরেন্ট আছে কিনা। তো গিয়ে দেখলাম রেস্টুরেন্ট আছে এবং বেশ টিপটপ, আমি দেখে এলাম। তো তারপরে গাড়ি থেকে সবাইকে নামিয়ে ভিতরে পাঠিয়েছি। এবার ভিতরে যাব, খাবার অর্ডার দেবো, তারপরে খাবো। মানে প্রচণ্ড খিদে পেয়েছে, বেলা 4টে বেজে গেছে, আর সকাল থেকে ট্রাভেল করছি, তোমরা দেখছো, তোমরা সাথে তো রয়েইছো। তো এই রেস্টুরেন্টের ভিতরটা বেশ সুন্দর, এরকম সাজানো গোছানো। আমরা বসে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, লাঞ্চ এসে গেছে আমাদের। এখানে হান্ডি চিকেন কষা, বাটার তন্দুরি রুটি, এদিকে স্যালাড, আর ছেলের জন্য স্পেশাল রাইস, এদিকে ডাল ফ্রাই আর আলু ভাজা। তো চলো ঝটপট খেয়ে নিই।
তো চলো খেতে বসে বললাম। প্রথমে নিয়েছি ডাল ফ্রাই আর তন্দুরি রুটি, খেয়ে দেখি কীরকম। ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই। চিকেনটা টেস্ট করে দেখি। চিকেনটাও ভালো। তো চলো ঝটপট খেয়ে দেয়নি, এমনি খুব জোর খেতে হয়েছে তো খেয়ে নি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার বাইরে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে এখন বাজে বিকেল 5:30 প্রায়। তো চলো এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। বাইরে ঝড় বৃষ্টি, এই বিপর্যয়কে মাথায় নিয়ে এবার আস্তে আস্তে আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি। বাজে 7:30। বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে গাড়ি কোনো রকমে 40-50-এও চালানো যাচ্ছে না, এরকম অবস্থা। শ্রীরামপুর ক্রস করলাম সবে, 7:30 বাজে। ফাইনালি বৃষ্টি বন্ধ হয়েছে, একেবারে ঘুরি ঘুরি অবস্থায় এসে পৌঁছেছে। এখন বিপজ্জনক একটা অবস্থা তৈরি হয়েছিল, মানে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। চারিদিকে গাছ ভেঙে পড়েছে, গার্ডরেল পড়ে গেছে, রাস্তায় এক জায়গায় দেখলাম লাইট পোস্টও পড়ে গেছে। মানে একটা বিপদের কঠিন সম্ভাবনা ছিল। সেরকম জায়গা থেকে এতটা রাস্তা ক্রস করে এখন প্রায় আমরা আমতা ক্রস করে গেছি অনেকক্ষণ। আমতা ক্রস করে এখন যাচ্ছি ডানকুনির দিকে। বাজে 7:30, বাকি এখনও 38 কিলোমিটার রাস্তা। তো বাজে এখন 9:15, বাড়ি এসে পৌঁছালাম ফাইনালি। তো চলো এই ভ্রমণ পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা যাত্রা পর্ব নিয়ে খুব শীঘ্রই। তো চলো টিল দেন, টেক কেয়ার, বাই।